আল্লাহ তাআলা বড় শানদার হৃদয়গ্রাহী ভঙ্গিতে কোরআনের মধ্যে বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, আমার গোলামেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার আসমানের ফেরেশতারা আমরা সবাই আমার প্রিয় নবী মুহাম্মদ আরবির নামে দরুদ পড়ি। ও মুমিনেরা, যাদের ভিতরে আমি আল্লাহর ঈমান আছে, তোমরাও আমার নবী মুহাম্মদ আরবির শানে দুরুদ ও সালাম পাঠাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয় বাজান, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমি নবীর উপরে একবার দুরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10টা রহমত দেয়। সুবহানাল্লাহ কন্যা। একবার দুরুদ পড়লে 10টা রহমত। শুধু হাদিস এইটুকুই শেষ নয়, নবী অন্য হাদিসে বলে আল্লাহ 10টা গুনাহ মাফ করে 10টা মর্যাদা বুলন্দ করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলে তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি। কোন উম্মত যদি আমার রওজার কাছে এসে দাঁড়ায় আমাকে সালাম দেয়, সামিতুহু, ওই সালামটা আমি মুহাম্মদ আরবি নবী রওজায় থেকে সোজা শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান, আর কেউ যদি দূরদেশ থেকে, অনেক দূরে থেকে আমারে সালাম পাঠায়, কেউ যদি এই এলাকা থেকেও, পেরাডাঙ্গা কিশোরগঞ্জ থেকেও যদি আমাকে সালাম দেয়, নবী বলে ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান, অনেক দূর জায়গা থেকেও যদি আমারে সালাম দেয়, আমার নবী বলে উবলিগতুহু, ওই সালামটা ফেরেশতারা সাথে সাথে আমি নবীর রওজায় পৌঁছায়া দেয়। নবীজির রওজায় আপনার আমার সালাম অলরেডি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন না, দুইজন না, কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন তার নবীর ব্যাপারে যারা দুরূদ পড়বে সেই সালাম যেন রওজায় পৌঁছানো হয়। নবী আমার বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি লা ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নবী বলেন, দুনিয়াতে একজন না, দুইজন না, কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন যারা দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করে, যারা বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করে। আমার কোনো আশিক উম্মত যদি দিনে রাতে যে কোনো ক্ষণে সময়ে আমি নবীর জন্য দুরূদ সালাম পড়ে, দুরূদ সালাম পাঠায়, আল্লাহর নবী বলে ওই ফেরেশতারা লা ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মত সালাম বলতে দেরি হয়, আর ফেরেশতারা ওই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমার রওজায় ওই সালাম পৌঁছাইতে দেরি করে না। নবীজির প্রতি সালাম, দুরূদ শরীফ মারাত্মক লেভেলের আমল। এই আমলের সাথে অন্য আমলের তুলনা হয় না। নওয়াফেল আমলের মধ্যে অন্য কোন নফল নাই এত ফজিলতে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত রুয়াইফা ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, তিনি বলেন, কোন ব্যক্তি যদি মান সাল্লা আলা মুহাম্মাদিন, কেউ যদি নবী আরবি মুহাম্মদ আরবির নামে একবার দুরূদ পড়ে, এরপরে একটা দোয়া পড়ে, এরপরে যদি এই কথাটা বলে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, দুরূদ শরীফ পড়ার পরে যদি এই দোয়াটা কেউ বলে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দোয়াটা কোন উম্মত যদি নবীর দুরূদের পরে পড়ে, আল্লাহর নবী বলে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী মুহাম্মদ আরবির জন্য ওয়াজিব হয়ে যায় আমার ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা।
সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যদি মন ভালো কইরা খালেসের নিয়তে যদি হন কইরা থাকি, কিয়ামতের ময়দানে আপনি যত বড় গুনাহগারী হোক না কেন, হন না কেন, যদি বিদআত না থাকে তাহলে নবী যে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নওয়াফিল ইবাদতের মধ্যে দুরূদের বড় মর্যাদা। তিরমিজি শরীফের হাদিস শুনে যান বাজান। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স্ক মুরব্বী একজন সাহাবী, যিনি উমরের থেকেও বয়সে বড়, নাম তার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর দরবারে যায়, মুরব্বী মানুষ কাঁপে কাঁপে শরীর নিয়ে নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকসারুস সালাতা আলাইকা, নবী গো আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়তে বড় পছন্দ করি। আল্লাহর নবী বলে, ভালো কাজ, দুরূদ পড়ো, বড় মর্যাদার আমল। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ কাম আজআলু লাকা মিন সালাতি, নবী আমি 24 ঘন্টার মধ্যে যতটুক সময় আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করি, এই দোয়ার মধ্যে যতটুক সময় দোয়া করি এর মধ্যে কতটুক সময় আপনার নামে দুরূদ পড়ব? আল্লাহর নবী বলে, মাশিতা, তোমার যতটুক মনে চায় ততটুক দুরূদ পড়ো। আল্লাহর রাসূল এরপরে বলে, এই যখন নবী বললেন যতটুক মনে চায় ততটুক দুরূদ পড়ো, এরপরে ওই সাহাবী বলে, নবী আর রুবুআ, নবী যতটুক টাইম আমি আল্লাহর কাছে নিজের ক্ষমা ভিক্ষা চাই, ঠিক এই টাইমটা 4 ভাগের 1 ভাগ আপনার নামে আমি দুরূদ পড়ব। আল্লাহর নবী বলে, মাশিতা ফা ইন জিত্তা খায়রুন লাকা, শুনো তুমি যতটুক মন চায় দুরূদ পড়ো, যদি আরো বেশি দুরূদ পড়তে পারো তাহলে তোমার বড় দাম, তোমার জন্য বড় কল্যাণ। এই কথা শোনার পরে সাহাবী আল্লাহর রাসূলের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ আন-নিসফা, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে নিজের জন্য যতক্ষণ দোয়া করি ঠিক এর অর্ধেক সময় শুধু আপনার নামেই দুরূদ পড়ব। আল্লাহর নবী বলে, মাশিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তোমার যতটুক মন চায় দুরূদ পড়ো, আমি তোমাকে বাধ্যবাধকতা করব না, তবে যদি আরেকটু বেশি দুরূদ পড়তে পারো সেটা তোমার জন্য বড় ভালো। এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী, মুরব্বী বয়স্ক বুজুর্গ সাহাবী নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আস-সুলুসাইন, নবী নিজের জন্য যতটুক দোয়া আল্লাহ তাআলার কাছে করি, ও নবী ঠিক ততটুক সময়কে 3টা ভাগ করে শুধু 2 ভাগ আপনার নামে দুরূদ পড়ব, মৃত্যু অবধি শুধু 2 ভাগ সময় আপনার নামে দুরূদ পড়ব, আর 1 ভাগ সময় নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। নবী বলে, মাশিতা, তোমার যতটুক মন চায় দুরূদ পড়ো, ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি এর থেকেও বেশি দুরূদ পড়তে পারো ও আমার উম্মত শোনো তোমার জন্য বড় মর্যাদা। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন যখন বললেন এর থেকে বেশি পড়লে তোমার বড় দাম, ওই সাহাবী রাসূলের সামনে দাঁড়ায়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আজালু লাকা মিন সালাতি কুল্লাহা, নবী আজকে থেকে মৃত্যু অবধি নিজের জন্য আর কোনো দোয়া করুম না, আল্লাহর কাছে আর ক্ষমা চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে দুনিয়ার রিজিক চাইবো না, আল্লাহর কাছে সিহাত চাইবো না, আল্লাহর কাছে কিচ্ছু চাবো না, নিজের জন্য আর কোনো দোয়া করব না, নবী সারাক্ষণ আপনার নামে দুরূদ পড়ব। আল্লাহর নবী বলে, এই আমার সাহাবী, নিজের জন্য দোয়া বাদ দিয়া যদি শুধু আমার নামে দোয়া করো, আমার নামে যদি দুরূদ পড়তে পারো সাহাবী শোনো, তাহলে আল্লাহ তাআলা ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, নবী বলে, ও উবাই ইবনে কাব, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে তারা যদি বেশি বেশি দুরূদের আমল করে, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি দিবেন। সুবহানাল্লাহ। এমনকি ওয়া ইউগফারু লাকা যামবুকা, আল্লাহ নিজে খুঁজে খুঁজে ওই গুনাহগার উম্মত যার ভিতরে দুরূদের আমল আছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহ মুক্ত করে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ওয়াদা, রসুলের জবানিতে আল্লাহর ওয়াদা এটা, আল্লাহ গুনাহ মাফ করবে। দুরূদ শরীফ বড় মুজিজাপূর্ণ, বড় তাসিরওয়ালা মুয়াসসির পূর্ণ আমল। আমি নিজে পেরেশান হালাত হয়ে গেলে দুরূদ শরীফ পড়ে দেখি ঝামেলা শেষ। বাজান দুরূদ শরীফ অনেক বড় লাগবে না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক পড়েন, এনাফ। বেশি লম্বা দুরূদ পড়বেন ভুল কইরা, অশুদ্ধ উচ্চারণ কইরা, আপনি অর্থের মধ্যে চেঞ্জ হয় না, বেয়াদবি হয়ে যাবে। শুক্রবারে কোনো গোলাম যদি, কোনো উম্মত যদি 80 বার একটা দুরূদ পড়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূলের জবানিতে শুনেছি, আমার নবী বলেছে, শুক্রবারে বাদ আসর কাবলাল মাগরিব, মাগরিবের আগে আসরের পরে এক জায়গায় বসে কারোর সাথে কথা না বলে যদি 80 বার একটা দুরূদ পড়ে, হাদিসটার বর্ণনায় যদিও একটু সামান্য দুর্বলতা আছে, তবু ফজিলতের হাদিস কেউ যদি আমল করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 80 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। দুরূদটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, হয় নাই জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আমিন। বলেন দুরূদের ফজিলত আছে না নাই? দুরূদ পড়লে নিয়ামত বাড়ায় দেয় কে? দুরূদ পড়লে গুনাহ মাফ করেন কে? দুরূদ পড়লে পেরেশান মুক্ত করেন কে? বান্দা পেরেশান হালত হয়ে যাবে, শয়তানের প্ররোচনায় পড়বে, আর দুরূদের আমল করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, ওয়াদা কার? এইজন্য ভাই দুরূদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে দুরূদ শরীফ পড়বেন। এই দেখেন এখানে 20-30 জন দাঁড়ায় আছে, একটু দয়া করে বসে যান না। এই কর্তৃপক্ষের একটা ভুল হয়েছে, এখান থেকে বেড়া দেওয়া দরকার আছে, তাইলে আসতো। আসেন না, দয়া করে আসেন। এই ছোট ভাইরা আসো, মিয়া ভবিষ্যতে বক্তা হইবা না, বক্তার বয়ান শুনি বক্তা হইতো, আয়ো বিত্রায়, বিত্রায়, নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা বলেন? দুনিয়াতে সুখ আছে, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার পথে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। কন্যা, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। দুনিয়াতে সুখ আছে? দুনিয়াতে সুখ নাই, কয় আছে। কেডা সুখ? আপনি আয়েন, আপনি হয়তো কোনি নুক আছে, বেদনা করে বর্ষাকালে, নাহলে দাঁত ব্যথা আছে, নাহলে ডায়াবেটিস আছে, নাহলে ফ্যাটের অ্যাপেন্ডিসাইটের ব্যথা আছে, কিচ্ছু না থাকলে শৈল চুলকানি আছে। দুনিয়াতে সুখ আছে? এই জানেন কি, যদি আমি এই কথাটা কোটি কোটি টাকার মালিক এরকম বহু ব্যক্তিদের সামনে আমি বলছি, দুনিয়াতে সুখ নাই, কেউ তো আমার বাধা দেয় নাই। আমি গাজীপুরে যেখানে জমা পড়াই, জানেন ইন্ডাস্ট্রি এলাকা, আপনার এলাকার যে দরিদ্র শুধু বাড়িটা আছে 4% জায়গা, উদাহরণ দিতেছে, সেম এই 4% জায়গা যদি গাজীপুর নেন চৌরাস্তার ধারে, তাহলে কয় কোটি টাকার মালিক জানেন? এখানে তো সে 3 লাখ টাকা বেচতে পারবো, 5 লাখ টাকা বেচতে পারবো জায়গাটা। তো গাজীপুরে যাদের জন্মসূত্রে হেরা বড় লোক, একটু জায়গা এইটুক জায়গার মালিক টিনের ঘর বানায় 5000 টাকা করে ভাড়া দিয়ে থুই দিস, মাসে 1 লাখ টাকা পাইতেছে। তো এই আমার ফ্যাক্টরি এলাকা, ওই মসজিদের মুসল্লি, আমি শুধু জমা পড়াই, মুসল্লিরা কোটি কোটি টাকার মালিক। কেশিয়ার তো টাকা কই না, মনে হয় হাতে মনে টাকা গন্ধ করে, এরকম আর কি অবস্থাটা তার। তো আপনার সুখ নাই, হায় হায়, বাচ্চা কাচ্চা মানে না তারে, প্রচুর টাকা খরচ করে, দুনিয়াতে সুখ নাই। গত কিছুদিন আগে মিরপুরে বয়ান করলাম, মিরপুর তো আরো উন্নত এলাকা, সুখ নাই আসলে কারো। দেখছি অসুখী মানুষ, যে যত টাকাওয়ালা এর পেরেশানি তত বেশি, আবার না থাকলেও বেজাল। ভাই আপনার আমার বয়ানটা বুঝতেছেন? আপনাদেরকে তেলাওয়াতকৃত আয়াতের একটু তাফসীর শোনায়া যায়। সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে বলেন, নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা,
নবী আমি আপনাকে রিসালতের মহান দায়িত্ব দিয়ে পাঠালাম, মানে আপনি রসুল, আপনি আমার নবী। নবীজি শুধু নবী নয়, তিনি রসুলও। আবার অনেক নবী শুধু নবী, তারা রসুল না। মানে নবীর কাছে দুইটা দায়িত্ব একসাথে দিয়েছেন। কে বলেন? জোরে বলেন। আল্লাহ দিছে। শুধু এইটুকুই দায়িত্ব দিয়ে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ পরক্ষণেই বলে, রসুল মুহাম্মদ আরবি, আপনার এমন আরো কয়েকটা গুণ আমি আল্লাহ দিলাম, যেই গুণগুলো এ টু জেড পরিপূর্ণভাবে অন্য কোনো নবী রাসূলকে আমি দেই নাই, শুধু আপনি আমার বন্ধু দুস্তু মুহাম্মদ আরবিকে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে এরকম কিছু গুণ দেওয়া হয়েছে। কি সেই গুণগুলো বাজান? 2 মিনিট করে শুনেন। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আপনাকে আমি শাহেদ বানাইলাম। ও নবী, আপনারে আমি মুবাশশির বানালাম। ও নবী, আপনারে আমি নাযীর বানায়া আপনার উম্মতের কাছে রিসালতের দায়িত্ব দিয়া পাঠালাম। সুবহানাল্লাহ। শাহেদ মানে কি বুঝেন? শাহেদ শব্দের অর্থ সাক্ষ্যদাতা। বলেন, শাহেদ শব্দের অর্থ কি? সাক্ষ্যদাতা। তাফসীর ইবনে কাসিরে পেলাম, নবীজি 2 জিনিসের সাক্ষ্য দিয়েছেন। প্রথম জিনিস, শাহিদা রাসূলুল্লাহ বিল ওয়াহদানিয়াতি লিল্লাহি বিল ওয়াহদানিয়া। সর্বপ্রথম আল্লাহর নবী তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন, যদি আল্লাহর রাসূল তার আল্লাহর ব্যাপারে যদি সাক্ষী না দিতেন, আপনি আমি আল্লাহর পরিচয় পাইতাম? হ্যাঁ, পাইতাম। তো নবীজি যে সাক্ষ্যদাতা, এটা হলো রাসূলের প্রথম কোয়ালিটি। 2 নম্বর, ওয়ালান নাসি বিআমালিহিম ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণে তিনি রাজ সাক্ষী হবেন। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ও নবী, ওই দিনের কথা স্মরণ করে দেখেন, আমি যখন সমগ্র মানব জাতি থেকে, সমগ্র উম্মত থেকে একজন একজন করে সাক্ষ্য উপস্থিত করব। ও নবী, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আর সমগ্র মানব জাতির উপরে আমি নবী, আমি আল্লাহ আপনাকে সমস্ত সাক্ষ্যদের উপরে রাজ সাক্ষী বানায়া উপস্থিত করব। সুবহানাল্লাহ। মনে হয় বুঝেন নাই, নবী আমার সমগ্র মানব জাতির সাক্ষী মানে কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তার ব্যাপারে এই আয়াতের অধীনে, এই আয়াতটা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসীর ইবনে কাসিরে লিখেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে রাজ সাক্ষী হবে। এর মানে হলো সমস্ত নবী রাসূলরা কিয়ামতের ময়দানে ঝামেলায় পড়ে যাবে। উম্মতেরা তার নবীদের ব্যাপারে মিথ্যাচার করবে। নূহ নবীর উম্মতেরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবী নূহ, তিনি তো আমাদেরকে আপনার তাওহীদের কথা বলে নাই, আপনার তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলে নাই, আপনার কিতাবের কথা বলে নাই। আপনার নবী নূহ, আপনার নবী ইব্রাহিম তো জাহান্নামের ভয় আমাদেরকে দেখে নাই। ঠাট্টা মিথ্যা কথা বলবে। হযরতের সমস্ত নবী রাসূলরা এই পরিমাণ মিথ্যার সম্মুখীন হবে, কেমন যেন তারা আসলেই দেয় নাই। আল্লাহ জানে, তবু নবীদেরকে আল্লাহর রাসূল মুহাম্মদ আরবির সাক্ষীর মাধ্যমে পবিত্র করবেন। মানে নবীদেরকে মিথ্যার অপবাদ থেকে বাঁচানোর জন্য, অপবাদ মুক্ত করার জন্য আপনার আমার নবীকে, আল্লাহর রাসূল যারা নবী রাসূল আছে সবার পক্ষে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রাজ সাক্ষী বানায়া উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। সবার পক্ষে নবী যায় বলবে, ইয়া রাসূল, আল্লাহ আমি তো কোরআনে পাইছি নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, অমুক নবী এত বছর দাওয়াত দিছে। যখন নবীজি গিয়া সাক্ষী দিবে, তখন সমস্ত নবীরা মিথ্যার অপবাদ থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। বলেন, নবীজির আয়াতের অধীনে যে প্রথম শব্দ নবীজি সাক্ষ্যদাতা, তো নবীজি কিভাবে সাক্ষ্যদাতা বুঝছেন আপনারা? বুঝছেন তো? শুধু এইটুকু নয়, আপনারা যদি কোনো মার্ডার মামলার সাক্ষী বানানো হয়, বলেন আপনার ভালো লাগবে? পেরেশানি লাগবে না? কথা কন, পেরেশানি লাগবে না? আর 30-40 জন হইলে বইরে যাইব, কন পেরেশানি লাগবে না? নারায়ে তাকবীর।
এখনো যারা বাইরে আছেন দয়া করে আয়েন, মায়া মোহব্বতের দিনী ভাই, আমার উম্মতের, আমার রসুলের উম্মতের দিনী ভাই, আমার রক্তের সম্পর্ক যেখানে ছিঁড়ে যায় সেখানে উম্মতের সম্পর্ক ছিঁড়ার কোনো ব্যবস্থা নাই। ভাইরা ভিতরে চলে আসেন, মায়া মায়া মোহব্বতের সাথে ডাকতেছি, ভিতরে চলে আসেন। দেখেন আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, কোরআনের মজমাটা প্রায় ফাঁকা, আল্লাহ নারাজ হয়ে যাবে। ভাইরা আমার দেখেন নবীজিরও টেনশন হচ্ছে। নবীজির কি টেনশন হচ্ছে জানেন? নবীজির টেনশন হচ্ছে যে আপনার আমার কিসের টেনশন হয়? মামলা সাক্ষী দিলে আপনার আমার টেনশন হয় যে যার বিরুদ্ধে সাক্ষ্য দিব সে জেল থেকে বের হয়ে তো আমাদেরকে অ্যাটাক করবে, মারবে, ঝামেলায় ফেলবে, এই টেনশন হয় না? কিন্তু নবীজির এই টেনশন, নবীজির অন্য টেনশন হইতেছে। কি টেনশন? কিতাবের মধ্যে লিখে নবীর টেনশন হলো উম্মতগুলো, নিজের উম্মত যারা তারাই তো গুনাহগার, তাদেরকে রেখে যদি অন্য অন্য নবী রাসূল তাদের উম্মতদের ঝামেলা মেটাতে যায়, আমার নবী বলে আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে। এই জন্য টেনশন হয়। কি পরিমাণ টেনশন! কিতাবের নাম সহিহুল বুখারী, কিতাবু ফাযাইলিল কোরআন, অধ্যায় 5050 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদকে আল্লাহর নবী বলে, ইবনে মাসউদ হাদিসটা শোনাই, নবীর কি পরিমাণ টেনশন হয়। টেনশনে মানুষ অনেক সময় কাঁদে না, ভয় ঢুকে যায়। টেনশনে মানুষ বোকা হয়ে যায়, টেনশনে মানুষের জবান বন্ধ হয়ে যায়, আর কথা কয় না। টেনশনে মানুষের শরীরটা ঠান্ডা হয়ে যায়। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তার কি পরিমাণ টেনশন হয়েছে বাজান, বুখারী শরীফের এই হাদিসটা শোনা যান। কিসের টেনশন? উম্মতের টেনশন। যদি অন্য অন্য নবী রাসূলদের ঝামেলা মেটাতে যায় তাহলে আমার গুনাহগার উম্মতগুলোর কি হালাত হবে। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদকে বলে, ইবনে মাসউদ ইকরা লিল কুরআন, ইবনে মাসউদ তুমি আমারে আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনাও। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ বলে, আকরা আলাইকাল কোরআন, নবী আমি ইবনে মাসউদ সামান্য একজন সাহাবী হইয়া আপনারে কোরআন পড়ে শোনাবো, আমার তো সাহস হচ্ছে না গো রাসূলুল্লাহ। এটা সিস্টেমে নিছে এই বই না, জায়গাটা বড়, সবাই উড়ে এলাপ কি কারণ ঠিক আছে, মানে ফেসটা সুন্দর না, বুঝছেন? এনে কিন্তু মোটামুটি হিবিজিবি করে বইতেছেন, আমরাই তো হিবিজিবি করে বইতে পছন্দ করি, কিন্তু ওইটা খুব বিশ্রী দেখা যাচ্ছে, পুরাটা ফাঁকা। কষ্ট পাইছেন আপনারা? হাদিসটা শিখে যান, সব হইব। হাদিস শিখলে মাসালা শিখলে সব আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইবনে মাসউদ আমি পয়গম্বর, তাতে কি হয়েছে তুমি আমারে কোরআন পড়ে শোনাও, কারণ ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি কোরআনের তেলাওয়াত অন্য ব্যক্তিদের কাছ থেকে শুনতে বড় পছন্দ করি। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পড়াশোনা শুরু করে দিলেন। তিনি বলে, কারাতু আলাইহি সূরাতান নিসা, আমি নবীর কাছে বসে বসে বিনয়ের সাথে মাথাটা নিচের দিকে দিয়া সূরা নিসা লম্বা একটা সূরা তেলাওয়াত শুরু করে দিলাম। কল্পনা হলো সুযোগ যেহেতু পেয়েছি নবীরে কোরআন পড়ে লম্বা সূরা শোনাবো। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুখারী শরীফের হাদিস বাজান, কারাতু আলাইহি সূরাতান নিসা হাত্তা আতাইতু ইলা হাযিল আয়াতিল কারীমা, এক পর্যায়ে আমি সূরা নিসার 41 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে রাত সাক্ষী বানানো হবে সমস্ত মানুষের জন্য, কল্যাণের জন্য, নবী রাসূলদের মুক্তির জন্য তাদের পক্ষে সাক্ষ্য বানায়া উপস্থিত করা হবে। এই বিষয়ের আয়াতটা যখন সূরা নিসার মধ্যে 41 নম্বর আয়াত যখন আমি তেলাওয়াত করতে করতে 41 পর্যন্ত তেলাওয়াত করলাম, নবী আমারে বলে, ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ হাসবুকাল আন, ইবনে মাসউদ তেলাওয়াত থামাও, আর সামনে পড়বা না, আমার সহ্য হচ্ছে না। ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করে ফেলো। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ বড় রহস্যময়, তিনি টেনশনে পড়ে গেলেন যে এই নবী কিছুক্ষণ আগে আমারে খুব রিকোয়েস্ট করে অর্ডার করে তেলাওয়াত করার জন্য বললেন, সেই নবী আবার কেন বললেন তেলাওয়াত বন্ধ করে দিতে? বুখারী শরীফের ইবারত, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকায়
তাকানোর পরে ফাইদা আইনাহু তাদরিফান, আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি শুধু নবী আমারে তিলাওয়াত বন্ধ করার জন্য বলে নাই, এমনকি আমি রাসূলের চেহারার দিকে তাকায়া দেখলাম ফাইদা আইনাহু তাদরিফান, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এমনকি দরাবা লিহয়াহু ওয়াজান বাহু, নবী এই পরিমাণ কাঁদলেন, কান্নার কারণে নবীর গাল বেয়ে বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম লিখেন, নবী আমার এই আয়াত শুনে কেন কাঁদলেন, নবীকে রাত সাক্ষী বানানো হবে, এই আয়াতটা শুনে কেন কাঁদলেন? তারা উত্তর লিখে, নবী অন্য কোনো কারণে কাঁদে নাই, নবীর অন্য কোনো ঝামেলা নাই, শুধু একটা টেনশনেই কেঁদেছে, আমি যদি আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী এবং তাদের উম্মতদের ঝামেলা মেটাতে যাই, আমার গুনাহগার উম্মতের হালাত কি হবে, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কাঁদতেছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ইলহামের মাধ্যমে নবীকে আশ্বস্ত করেছেন, আল্লাহ আয়াতের মাধ্যমে আশ্বস্ত করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এমন নিয়ামত কিয়ামতের ময়দানে দিব, আপনি নবী উম্মতের ব্যাপারে ওই নিয়ামতটা প্রাপ্তি হবেন, আমি এমন নিয়ামত দিব, নিয়ামতটা পাওয়ার পরে নবী মুহাম্মদ আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নিয়ামত? নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষদের মধ্যে আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় লিডার হব, নেতা হব। আনা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, কবর থেকে আমি সর্বপ্রথম উঠে দাঁড়াবো, এমনকি আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব আমার উম্মতদের জন্য, আর আমি নবীর সুপারিশকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার উম্মতের কল্যাণে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই উম্মত টেনশন করবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিলেন। ও আমার উম্মতেরা শোনো, সমস্ত নবী রাসূলরাই সেই স্পেশাল চাওয়াটা দুনিয়াতেই মঞ্জুরি নিয়েছেন। বিভিন্ন নবীরা বিভিন্ন কারণে প্রয়োজনে সেই চাওয়াটা আল্লাহর কাছে মঞ্জুরি নিয়েছেন। আল্লাহর নবী বলে, ওয়া ইন্নী লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা চাওয়ার অধিকার দিয়েছিলেন। ফাকুল্লু নাবিয়্যিন আজ্জালা দাওয়াতাহু, সমস্ত নবীরাই দুনিয়াতে চেয়ে বসেছে, কেউ আপদে বিপদে পড়ে, কেউ প্রয়োজনে, কেউ দরকারে, সমস্ত নবীরা দুনিয়াতেই সেই একটা চাওয়া চেয়ে ফেলেছেন। আমার আপনার নবী বলেন, উম্মত ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি, ও আমার উম্মত, আমার ওই স্পেশাল চাওয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য, ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদের জন্য ওই চাওয়াটা আমি নবী রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শাফাআতি লি আহলিল কাবায়ের ইয়াউমাল কিয়ামা মিন উম্মতি, কবিরা গুনাহ হইছে কিন্তু তওবা করে, গুনাহ হয়ে গেলে তওবা করে, এই অভ্যাসটা যার আছে, নবী বলেন এ যত বড় গুনাহগারই হোক ওর জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ দরকার আছে না নাই? আস্তে আস্তে বক্তা নিয়ে আসেন, 20 বাজে। ভাইরা আমার, 1 ঘন্টা গেছে, দেখছেন ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 2 নম্বর গুণ বুঝছেন। প্রথম গুণ হইল নবীজি সাক্ষ্যদাতা, বুঝছেন তো? ইন্না আরসালনাকা শাহিদা, নবী আপনি সাক্ষ্যদাতা, ও মুবাশশিরা, নবী আপনি মুবাশশির সুসংবাদদাতা। নবী কিসের সুসংবাদ দিলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের সুসংবাদ? আচ্ছা আইতে থাকেন, দেরি করেন না ভাই, এই জন্যই তো 10 মিনিট আগে বলছি। উনি মাদ্রাসার শিক্ষক, চিনেন? দেখতে ছোট দেখা যায়, আমার ক্লাসমেট। আমি যে কিতাবটা যে জায়গায় বুঝতাম না, এই হুমায়ুন ভাই আমার বোঝাই দিত। আল্লাহর কসম, এই কথাটা মিথ্যা কথা বলি নাই, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি যে কিতাবটা বুঝতাম না উনি আমার বোঝাই। এত মেধাবী মানুষ, সুডুমুড়ি জাল বেশি, বুঝুন, যোগ্যতা আছে, ভালো হাফেজ,
একা একা তারাবি পড়াইতে হয়। আমরা পড়াশোনা করছি জামিয়া রহমানিয়া আরাবিয়া। মামুনুল হক সাহেব চিনেন? যে যাই বলেন না কেন, মামুনুল হক যে ইমান আপনার আমার সবার ফুটি মাছের ইমান ওনার সমান হইতো না। পুরো পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে তারা কথা বলে। আপনি আমি কত বড় ইমানদার, মসজিদের মিম্বরে চাকরির বয়ে হক কথা বলি না। আল্লামা মামুনুল হক পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে কথা বলে, হকের আওয়াজ যেখানে দরকার সেখানে সেভাবে বলে। যদি তাতে তার প্রাণ যায়, যদি তাতে তার জিন্দেগি বিলীন হয়ে যায়, তবুও মামুনুল হকরা থেমে থাকে না। ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক আমাদের উস্তাদ। সারা জিন্দেগি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেও শুধু এইটুক নেয়ামতের শুকরিয়া শেষ হবে না যে আল্লাহ তাআলা মামুনুল হক সাহেব হুজুরের ক্লাসে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। শুধু 1 বছর নয়, 3 বছর ওনাদের মাদ্রাসায় আমরা পড়েছি। 2 বছরে হুজুর আমাদেরকে ক্লাস করিয়েছেন। বুখারী শরীফের সিংহভাগ তিনি পড়িয়েছেন। মেশকাত শরীফের মুকাদ্দমা সহ আরও কিতাবুল ঈমান এগুলি সহ অনেক বেশখানি তিনি পড়িয়েছেন। আল্লামা মামুনুল হকের মেসাল এই বাংলাদেশে বর্তমানে নেই। আপনি আমি চাকরির বইয়ে কথা বলি না, 10,000 টাকার বেতনে চাকরি চলে যাইব। ওনারা জানটাকে এক হাতে রেখে আরেক হাতে নেতৃত্ব এবং ঈমানের স্লোগান দেয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম যেদিকে আছে আপনারা আছেন না নাই? আছেন কিনা বলেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর! পয়েন্টে আসেন। 2 নম্বর কথা হইল তো যেটা বলছিলাম, ওই যে মৌলানা হুমায়ুন ভাই, উনিও মামুনুল সাহেবের ছাত্র, ভালো ছাত্র। আমি না বুঝলে উনি বুঝাই দিত। তো ভাইরা আমার, 2 নম্বর গুণ নবীজি সুসংবাদদাতা। বলেন নবী কিসের সুসংবাদদাতা? জান্নাতের। কিসের বলেন? কিসের? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি 3 ঘন্টা বয়ান করেন লোক, কিন্তু এখানে আমি চিপায়, আমার করার কিচ্ছু নেই। আমি ইচ্ছা করলেও বেশি বয়ান করতে পারবো না, কারণ আরেক জায়গায় ওয়াদাবদ্ধ। চংশলাকিয়া চিনেন? রজ্ঞকালী বাজার চিনেন? ভাইয়েরা আমার, নবী আমার তিনি সুসংবাদদাতা। তিনি কিসের সুসংবাদদাতা? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আমার নবী আমার গোলামদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ! জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমার অবস্থা কি জানেন? জান্নাতের কথা শুনলে আলাদা অনুভূতি কাজ করে না, মনে হয় যে জান্নাতটা আমার কাছে। আসলে জান্নাত সম্পর্কে আমরা কিচ্ছুই জানি না। কিছু জানি, অল্প কিছু জানি, এগুলি যত সামান্য। আল্লাহর পয়গম্বর বলে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার মুমিন বান্দা, আমি আমার ইবাদতকারী গোলাম, আমি আমার তাকওয়া অর্জনকারী গোলাম, তাদের জন্য এমন জান্নাত বানাইলাম মালা আইনুন রাত, যেই জান্নাতটা, যেই জান্নাতের বর্ণনা, যেই জান্নাতের দৃশ্য কোনোদিন দুনিয়ার কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের এ টু জেড বর্ণনা কোনো কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের অনুভূতি এই পচা গান্দা জমিনে বসে দুনিয়ার গুনাহগার অন্তর কোনোদিন ওই আল্লাহর জান্নাত আখিরাতের বিষয়টা মা খাতারা আলা কলবি বাশার এ টু জেড অন্তরে ধারণও করতে পারে নাই, ফিলিংস অনুভূতিও লাভ করতে পারে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসে কুদসি তার সাহাবীদেরকে শোনানোর পরে নবী আমার কোরআনে হাকিমের সূরা সাজদার একটা আয়াত তেলাওয়াত করলেন। নবী বলে, ফালা, আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন, ও আমার গোলামেরা শোনো, ইবাদত করো আর না করো, ইবাদত করবা না, জান্নাত তোমার মিস্টেক হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য বরাদ্দ। আর যদি গোলামি করো, এমন জান্নাত আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাত দুনিয়ার চোখ কান অন্তর অনুধাবন করে নাই, দেখে নাই, শুনে নাই। আল্লাহ বলে, ফালা তা'লামু নাফসুন, এমন জান্নাত আমি সাজাইছি নাফসুন পৃথিবীর কোন নফস জানে নাই, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, জান্নাতের মধ্যে একটা না দুইটা না কোটি কোটি নিয়ামত, যত নিয়ামত মা উখফিয়া
লাহুম মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী নিয়ামত আমি জান্নাতে রাখছি আমার আদর্শের গোলামদের জন্য, আমার অনুসারী গোলামদের জন্য। কেন রাখছি শোনো, ওই নিয়ামতগুলো রাখছি আমি কোনো গাঞ্জাখোরের জন্য না, ইবাদত করে না এরকম কারো জন্য না, কবিরা গুনাহ করনে ওয়ালা তার জন্য না, সুদকারীর জন্য না, বদমাইশের জন্য না, মেয়েদেরকে ইফটিজিং করে এরকম লোকদের জন্য না। কেন আমি জান্নাত বানাইলাম? আল্লাহ বলে জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা তওবা করে করে ইবাদতের উপর থাকবে আল্লাহ বলে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ জান্নাত সাজাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ভাই কাম না করে, জান্নাতের কাজ না করে জান্নাতের আশা করা ওইটা ওই রকম সারা মাস চাকরি না করে 10 তারিখে বেতনের আশা করা। গিরস খেতে হাল চাষই করছে না, এমনি খালি সার বুন করে লইব তো সার হাল চাষ না করে আনতে সার দিলে ঘাস হইব। আপনি খালি সার দিয়ে করে পৃথিবীর সার দিয়ে দিলেন, আপনি ওই সার আর ওই শূন্য গিরসে আপনার জ্বালা জ্বালা দান কুপছে না। বলেন পৃথিবীর পুরা সার দিয়ে লইব? হ্যাঁ মাশাআল্লাহ, তো এইটাই আমি কইতে শব্দ না পাইতেছিলাম না খুঁজছে। আপনি রোনা লাগায়া পরে যত বড় আল্লাহর ওলি রে লইয়া কাম হইব? যদি কারামত প্রকাশ পায় ভিন্ন কথা, কিন্তু এমনি কাম হইতো। আল্লাহর নবী বলেছেন আলা আজিজু মান আতবা নাফসাহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া, সবচাইতে বড় মগা আহম্মক হইল ওই ব্যক্তি যে ফসলে হাল চাষ করে নাই, যে ফসলে র লাগাইছে না কিন্তু ধানের আশা করে। আল্লাহর নবী বলে আলা আজিজু মান আতবা নাফসাহু, সবচাইতে বড় মগা আহম্মক হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা সারা জিন্দেগিতে ইবাদত করে নাই, বরং নফসের পূজারি কইরা যা মন চায় তাই করছে এবং আল্লাহর কাছে বেতনের আশা করে, আল্লাহর কাছে জান্নাতের আশা করে। ওই বড় বেকুব। ওয়ালা আকিলু মান, আর জ্ঞানী হলো যে ওয়ামিলা লিমা বাদাল মউত, মৃত্যু পরবর্তী সময়ের জন্য কাজ করে। ভাইয়েরা আমার, ওই জান্নাত যেটা নবীর সুসংবাদদাতার গুণের অধীনে আলোচনা আইছে, হুজুর আইছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক ভাই তোদেরকে বলে শোনা যান, আল্লাহর নবী বলে যুবক তোদের বাড়ির পাশে উবাই পার্ক আছে, 200-300 টাকা মিলায়া পার্কে গিয়া গোনা করস। নবী বলে ও আমার উম্মত, ও কিশোরগঞ্জের উম্মত, তোমরা পার্কে যায় গোনা করবা না, কারণ পার্কে যায় গোনা করে যারা তারা পচা বিরিয়ানি খায়া জান্নাতের বিরিয়ানি মিস্টেক করে। আল্লাহর নবী বলে ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন সুন্দর পার্কের ব্যবস্থা করবেন, এত সুন্দর পার্কের ব্যবস্থা করবেন, বুঝা যান। লাশাজারাতান মানে হলো ছায়াদার গাছ। পার্ক কিন্তু রোদ না, এই রোদের মধ্যে কেউ যায় বয়? ছায়াদার গাছ, ছাতা সিস্টেম থাকে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের ভিতরে এমন সুশীতল বড় ছায়াদার পার্কের ব্যবস্থা থাকবে। আল্লাহর রাসূল বলে এত বড় পার্ক জান্নাতে এক একজন জান্নাতীদেরকে এক একটা দেওয়া হবে। সেটা কত বড় হবে? এরা ইয়াসিরুর রাকিবু ফি জিলহা মিআতা সানাতিন লা ইয়াকতাউহা, ওই পার্ক যদি কোনো ব্যক্তি কোনো বাহনে চড়ে 100 বছর টানা দৌড়ায়, নবী বলে তবু জান্নাতের পার্ক তারা শেষ করতে পারবে না। এত বড় পার্ক জান্নাতে, ওখানে বসে কি করবেন? এখন বলেন যারা উভয় পার্কে যায় নান্ডিং পুন্ডিং করছেন, মাফ চাইলেন। একজন বড় হুজুর জন আইব ইসলামপুর ইয়াকুব নরসিংদী থেকে আসবে, সরবদ্দী বিশ্বাস হুজুর, ওনাদের সাথে দোয়া করে মাফ চাইবেন। আর পার্কে যাওয়ান যাইতো না গুনাহ করালে। বউ আছে কার কার হেরাই যাবেন, আত্মলা লাগবেন। যার যার বউ আছে তারা বউ লয়ে যাবেন, ছোট মেয়েটারে নিয়ে ঘুরতে যাবেন, ছোট বোন আছে তারা নিয়ে ঘুরতে যাবেন। আবার বোন মানে আদমের সন্তান, সবাই তোমার বোন, যে প্রেম করে হ্যাঁ তো বোন, এইভাবে গেলে হইতো না। কিন্তু বুঝে আসল বোন লাগবো, খালাতো বোন লয়ে গেলে আবার হইতো না। আপন বোন সে মাহরাম কোনো পুরুষ নাই যার সাথে ঘুরবে, তো আপনি বড় ভাই, আপনি তারা নিয়ে ঘুরেন, সমস্যা নাই। ভাইয়ারা আমার, দুনিয়ার পচা গান দেখায় আমরা জান্নাতের নিয়ামত মিস্টেক করে ফেলেছি। রাসূল বলে জান্নাতে তোদেরকে যেই সুন্দর রমণী আল্লাহ তাআলা দিবে তারা কেমন হবে শুনবেন। নবী বলে
লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান। নবী বলে জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদেরকে প্রধানতম চরিত্রের দুইজন সুন্দরী রমণী দেওয়া হবে। এই দুইজনের অধীনে যদি একজন জান্নাতের 1 কোটি বউয়েরও দরকার হয়, আল্লাহ 1 কোটি বই দিতে রাজি। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, মা তাশতাহি আনফুসুকুম, তোদের মন যত যা চাইবে তত বউ আমি আল্লাহ দিব। আল্লাহর রাসূল বলে তারা কেমন সুন্দরী হবে, এত সুন্দর। ইউরাবু খাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি। নবী বলে জান্নাতের মেয়েরা কেমন সুন্দরী হবে, দুনিয়ার মেয়েদের মতো না। জান্নাতের মেয়েদের পায়ের গোছার দিকে যদি কেউ তাকায় তাহলে তাদের ভিতরের সৌন্দর্য পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে দুনিয়াতে অনেকে এমন আছে যার বংশ পরিচয় সুন্দর না, যার বাড়ি ঘর নাই, যে ভিক্ষুক মানুষ, যে প্রতিবন্ধী মানুষ, যার চেহারা দেখতে ভালো না, যার কোনো পরিচিতি নাই। কত শিশু জিন্দেগি এমন যার দৃশ্য চেহারাও সুন্দর না, জিন্দেগিতে বিয়ে করতে পারে নাই, জিন্দেগিটা খুব পেরেশানের মধ্যে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মা ফিল জান্নাতি আযাবু। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই যে যত গোলাম আছে যারা ইবাদতের উপর জিন্দেগি পরিচালনা করেছে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাতে বিয়ের বন্দোবস্ত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, ওয়ানাযীরা, নবী সতর্ককারী। নবী আমার কিসের থেকে সতর্ক করলেন? আল্লাহর রাসূল বলে, আরামা লা তারাউন, ও আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা দেখি, আরো মালা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমাউ মালা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শুনো না। লাউ তালামুনা মা আলামু, আমি যা জানি তোমরা যদি উম্মত তা জানতা, আমি যা দেখি তোমরা যদি তা দেখতা উম্মত। আমি যা শুনি নবী হিসাবে, আমি যা শুনি দেখি বুঝি, তোমরাও যদি তা বুঝতা শুনতা উম্মত। আল্লাহর নবী সহিহ ইবনে হিব্বানের হাদিস শোনায়, নবী বলে তোদের হালত কেমন হতো? আল্লাহর রাসূল বলে, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। তাহলে বেটকায় বেটকায় এত পরিমাণ হাসতি না, তোরা জাহান্নামের ভয়ে কাঁদতি, আল্লাহর মহব্বতে কাঁদতি। আল্লাহর রাসূল বলে, এমন কি তোদের হালত কেমন হতো? ওয়া মা তালাযালতুম বিন নিসাই আলাল ফুরুশ, বৈধ স্ত্রীদের সাথে বিছানায় এত আনন্দ করার সময় পেতি না। আল্লাহর নবী বলে, এমন কি লা খরাজতুম ইলা সুদাত, তোমরা পথে প্রান্তরে বের হয়ে যেতা, তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফত লাভের জন্য, আল্লাহকে আপন করে নেওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, তাজআরুনা ইলাল্লাহ, আকুতি মিনতি করতা। নবী কি জানতেন? নবী জাহান্নামের আগুনের ধরন জানতেন। নবী আমার জাহান্নামের আগুনের প্রখরতা বুঝতেন। নবী আমার জাহান্নাম দেখে আসছে। এই জন্য বাজার যদি তাকওয়ার উপর চলতে পারি, সুন্নাহ মোতাবেক কোরআনকে যদি ফলো করতে পারি, আপনাকে আমাকে ঈমানের সাথে সুন্দর মৃত্যু দিয়ে জান্নাত দিবেন কে? আল্লাহ দিবেন। এটা আল্লাহর ওয়াদা। ভাইরা আমার, হুজুর চলে আসছে, আমিও ওয়াদাবদ্ধ এইভাবেই আপনারা দোয়া করবেন। এখনো যারা আসেন নাই, হুজুর চলে আসছে স্টেজে, মঞ্চে, মিম্বরে। হুজুর এখনই কথা বলবেন, দয়া করে ভিতরে চলে আসেন। আপনাদের সাথে জানি না জিন্দেগিতে কোথাও দেখা হয় কিনা, যদি না হয় আমার জন্য দোয়া করবেন, আর যদি কোথাও দেখা হয় এটা হবে আমার খুশনসিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।